আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি পঞ্চলিঙ্গেশ্বরে ছিলাম, তো ওখান থেকে বলেছিলাম যে আমি যাচ্ছি এখন ধুবলাগড়ি বিচ। তো চলুন ধুবলাগড়ি বিচে, ওখানে আমাদের ক্যাম্প বাবলস অফ লাক্সারি বুক করা আছে। ওখানে রাত্রিটা স্টে করব, মর্নিংয়ে বিচে যাব, অ্যাক্টিভিটিসগুলো করব, পুরো দিন ওখানে থাকবো। চলুন তো কি করি আপনাদের সাথে নিয়েই করব, সঙ্গে থাকুন প্লিজ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বালেশ্বর থেকে প্রায় 40 কিলোমিটার ধুবলাগড়ি বিচ। তো আমরা কালকেই যে ক্যাবটা নিয়ে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, ওটাতেই করে আবার যাচ্ছি। জার্নিটা একটু শেয়ার করছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। বিউটি অফ নেচার দেখতে দেখতে পৌঁছে গেলাম বাবলস অফ লাক্সারি। আর বাবলস অফ লাক্সারি এই ক্যাম্পটা লুকিং লাইক রাজস্থান ডেজার্ট। যারা গেছেন জানেন তারা যে ওখানে থর মরুভূমির উপরে এরকম বিভিন্ন আর্টিফিশিয়াল টেন্ট তৈরি করে রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্যে। ওখানে নাইট স্টে করা যায়, ক্যামেল রাইডিং আর বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো মরুভূমির উপর করে এসে রাত্রিবেলা ট্যুরিস্টরা ওখানে নাইট স্টে করে। আর ঠিক সেই মডেলেই এই ক্যাম্পটা বানানো হয়েছে। নিচে স্যান্ড রাখা হয়েছে, একেবারে পুরো রাজস্থানি টেন্ট মডেল। আমরা কিছুদিন আগে রাজস্থান গিয়েছিলাম, আমার ব্লগ আছে চ্যানেলে, দেখতে পারেন। আর আমরা এবার যাব বাবলস অফ লাক্সারি ক্যাম্পের ভেতরে। এই যে সারিবদ্ধভাবে টেন্ট দেখছেন, আমরা এর মধ্যে একটা বুক করেছি, আর ওটাতে আজকে আমরা নাইট স্টে করব। আর অনেক দূর থেকে তো এসেছি জানেন, পঞ্চলিঙ্গেশ্বর থেকে এখানে এসেছি, খুবই টায়ার্ড। গিয়ে ফ্রেশ হব, তারপর কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন টেন্টের ভেতরে যাই। আর ওই দিকে দেখা যাচ্ছে ঝাউবন, দেখতে পাচ্ছেন, ওর ঠিক পাশেই আছে বে অফ বেঙ্গল। তো আমি আগে টেন্টের ভেতরে চলে এসেছি আপনাদের টেন্টের ভেতরটা দেখাবো বলে। আর সোম জুতোটা তো খুলে ভেতরে আসছে, এই যে দেখুন। আমরা এসি রুম নিয়েছি, যদিও এটা পাহাড়ি এলাকা, তবুও এখন তো টেম্পারেচার খুবই ভালো আছে, তো রাত্রিবেলা গরম হতে পারে, সেই কারণে এসি রুম নিয়েছি। নন এসিও আছে। বেডরুম তো দেখলেন, এবার দেখুন টয়লেট, ওয়াশরুমটা দেখুন, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড গিজারও লাগানো আছে, গরমের সময় ঠান্ডা পানিও পাবো, আর শীতকালে এলে গরম পানিও পাবেন। আর এখানে ব্ল্যাঙ্কেট রাখা আছে উইন্টার সিজনের জন্য, আলমারি আছে, আর সামনে একটা ড্রেসিং টেবিল আছে, সার্সি লাগানো। এই যে দেখুন সার্সিটা, ওখানে ড্রেস করা যাবে। আর বেডে দেখুন 3 পার্সেন্টস আরামসে থেকে যাবে, কিন্তু আমরা তো আছি 2 পার্সেন্টস। এরকম একটা রুম বুক করলে আপনারা 3 জন আরামে থেকে যেতে পারবেন। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস কাম কিচেন কাম রিসেপশন। তো আমরা ফ্রেশ হতে যাচ্ছি।
ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসেছে চেয়ার নিয়ে, ওই যে আমাদের রুমের সামনে। আর এগুলো তো দেখছেন এই ধরনের টেন্ট, আর আরও এক ধরনের টেন্ট দেখুন, এই যে এইগুলো। এই টেন্টগুলোতে 2 জন থাকা যাবে, আর এর রেন্ট ফেয়ারটা একটু কম হবে ওই টেন্টগুলোর থেকে। আমাদের স্ন্যাক্স চলে এসছে, পকোড়া আর চা। আমরা এটা খেয়ে নিই, তারপর বলছি। এই বাবলস অফ লাক্সারিতে 1 ডে স্টে করার জন্যে, 1 ডের জন্যে রুম রেন্ট, খাওয়া দাওয়া মানে ফুডিং অ্যান্ড লজিং নিয়ে কত মানে এনারা নেন সেটা বলছি। অনিয়ন পকোড়া একেবারে অর্গানিক। তো এখন প্রায় 7টা বাজে, আমাদের স্ন্যাক্স চা আমরা খেয়ে নিয়েছি। আর দেখুন লাইটিং অন হওয়ার পরে আরও সুন্দর দেখাচ্ছে পুরো সারাউন্ডিংস। এবার আপনাদের বলি, যেটা বলবো বলে বলেছিলাম, যে এখানে থাকতে গেলে 1 ডে স্টে করার জন্যে কীরকম নেন। তো 1 ডে স্টে করার জন্যে এনারা নন এসি নেন 2000, আর এসি হচ্ছে 2200। লজিংয়ের সাথে ফুডিং ইনক্লুড ওই 2200। এটা পে করে আপনারা পুরো 24 আওয়ার্স এখানে স্টে করবেন, খাওয়া দাওয়া করবেন। আর ফুডিং আছে আপনাকে মর্নিংয়ে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, তারপর বিকেলে স্ন্যাক্স আর ডিনার, মানে 4 টাইমস খাওয়া দাওয়া এনারা দেবেন। রাত্রিবেলা এখানে বেশি অ্যাক্টিভিটিস কিছু নেই, কারণ এটা খুবই অ্যালোন প্লেস। আর ডিনারে আছে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, চিকেন অ্যান্ড স্যালাড। তো চলুন খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে পড়বো, মর্নিংয়ে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। চলুন মর্নিংয়ে এখন বাজে 4টে, আমরা যাচ্ছি বিচে, সানরাইজটাও দেখব। একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, ক্লাউডি স্কাই, দেখা যাক কতটা দেখা যেতে পারে। চলুন। এই ঝাউবন মানে একরকম জঙ্গল বলতে পারেন। রাত্রেবেলা দেখিয়েছিলাম না গেটটা, যে ওর ওপারেই আছে ঝাউবন আর ওর পাশেই আছে বঙ্গোপসাগর বিচ। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, এখানে কেউ নেই পুরো। এই কারণেই এই বিচটা এত ফেমাস, মানে একেবারে নিরিবিলি, ভীষণ ভালো, পুরো নিজের মতো টাইম স্টে করা যায়। এই হচ্ছে বিচ, পৌঁছে গেছি। এত ভালো লাগছে, কি ঠান্ডা ঠান্ডা কুল কুল উইন্ড, ঠান্ডা বাতাস দিচ্ছে, আর নির্জন নিরিবিলি, শুধু সমুদ্রের সাথে বন্ধুত্ব। চলুন স্নানটা করে নিই, আগে একটু আমি জলে ঝাঁপিয়ে নিই, তারপর উঠে এসে যা খুশিকে তাই করবো। সময় এগিয়ে যাচ্ছে জলে ঝাঁপানোর জন্যে। আর দেখুন সূর্যি মামা উঁকি দিচ্ছে মেঘের আড়ালে আড়ালে, পরিষ্কারভাবে বেরিয়ে আসতে পারছেন না, চেষ্টা করছেন। আজ মনে হচ্ছে ক্লিয়ার সানরাইজ দেখতে পাবো না। দেখুন বিচটা কি সুন্দর দেখাচ্ছে। কেউ কোথাও নেই, আমি আর সমলি। আর এত ঝিনুক, কি বলবো, দীঘা পুরীতে এত ঝিনুক দেখতে পাবেন না। ওই যে সানরাইজটা একটু বোঝা যাচ্ছে, লাল হয়ে উঠছে না, তাও বেশ সুন্দর। বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। আর সোমকে দেখুন, সব
ঝিনুক নিয়ে নিয়ে আসছে, বেশ কালারফুল ঝিনুকগুলো জানেন, আর এইরকম বড় বড় পুরো শঙ্খের মতন। কলকাতা নিয়ে যাবে বলে, সবাইকে দেখাবো বলে নিয়ে আসছে কুড়িয়ে। আর আমি এক্সারসাইজ করছি, জলে ডুব দিয়ে এসে এক্সারসাইজ করে নিচ্ছি বালু তটে। আমার কি মনে হচ্ছে জানেন, অনন্তকাল এখানেই থাকি। আর ওই গ্যাদারিং, গাড়ি ঘোড়া, কলকাতা, পলিউশন যেন ভালো লাগছে না। অর্গানিক স্যান্ড নিয়ে একটু খেলে নিচ্ছি। একেবারে বীজ থেকে যেতে ইচ্ছে করছে না, যাবো অনেক দেরি করে, এখানেই থাকবো অনেক সময়। কিছুক্ষণ সময় আমার বকবক থামিয়ে প্রকৃতিকে শেয়ার করাচ্ছি আপনাদের, দেখুন খুব ভালো লাগবে। সমুদ্র বোটিংয়ের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে ওনাকে ডাকতে হবে। আমরা ডেকেছি, দেখি কখন আসে। তো আপাতত আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ কয়েকজন না হলে উনি আসবেন না। আমরা এখন ফিরে যাচ্ছি, যদি আসে আমাদের ফোন করে ডেকে নেবে, তাই আমরা এখন চলে যাচ্ছি। চলে এসেছি এখন টেন্টে। আর এইগুলো দেখছেন সমস্ত কাজু, ক্যাসিউ ট্রি, একেবারে অর্গ্যানিক কাজু গাছ থেকে কিভাবে ওনারা সংরক্ষণ করেন, যেগুলো আমরা ব্যবহার করি, সেটা দেখলাম নিজের চোখে। আর এখানে সব দোলনা দেওয়া আছে, আর ওই যে সব কাজু কুড়োচ্ছে। এই দেখুন কাজু, এইগুলো কি বড় বড় দানা দেখেছেন একদম। এখানকার কয়েকজন স্টাফ দেখলাম গাছের ওপর উঠে গিয়ে গাছটাকে নাড়িয়ে দিল, আর সমস্ত এই যে দেখুন পুরো ছড়িয়ে আছে, সমস্ত পড়েছে, ওগুলোকে পুরো সব কুড়িয়ে নেওয়া হবে। এই যে কাজু পড়া হচ্ছে দেখুন, এই দেখুন অর্গানিক কাজু একদম গাছ থেকে পেড়ে দিচ্ছেন আমাকে। ওনারা কাজু পাড়ছে, আমি এই ফাঁকে একটু দোল খেয়ে নিই। আমি এত এনজয় করছি, আমার এত ভালো লাগছে কি বলবো। প্রকৃতির সাথে এই সখ্যতা আমরা কিন্তু সবাই চাই, কিন্তু জীবনের লড়াই করতে করতে টাইম দিতে পারি না, তাই না? লাইফ ইজ আ স্ট্রাগল ফর এভরিওয়ান। আর এই ক্যাশিউ ফ্রুটসটা আমাকে এনে দিলেন, খেতে বললেন, তো আমি খাচ্ছি। এর থেকে একটু জুস বেরোচ্ছে, আর এই জুসটা নাকি ভীষণ অ্যান্টিসেপটিক ফর এনি পয়জন, স্নেক, ওয়াস্প, এনি ইনসেক্টস যদি কামড়ে দেয়, এই জুসটা খেলে নাকি ভীষণই উপকার। তাই আমরা একটু খেয়ে টেস্ট করছি, বেশ মিষ্টি মিষ্টি লাগছে। সো ন্যাচারাল এক্সপিরিয়েন্স।
আমরা চলে এসেছি ব্রেকফাস্ট নেব বলে, আর ও এই ফ্রুটস নিয়ে এসছে, কলকাতা নিয়ে যাবে, দেখাবে সবাইকে। আমরা কাল টেন্টেই ডিনার করেছিলাম ভেতরে দুজনে, আর আজকে ডাইনিং হলে চলে এসেছি। এই ডাইনিং স্পেস কালকে দেখিয়েছিলাম না, তো এখানে আরও গেস্ট সবাই ব্রেকফাস্ট নেবে, তাদের সাথে ব্রেকফাস্ট করব। চলুন ব্রেকফাস্টটা নিয়ে নিই। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম, বয়েলড এগ অ্যান্ড গুলাব জামুন। টিপিক্যাল বাঙালি ব্রেকফাস্ট। আর এই কারণেই এই ক্যাম্পগুলোতে প্রচুর লোক আসে, প্রচুর গেস্ট আসে, প্রচুর টুরিস্ট আসে। এনাদের বিহেভ তো ভালোই, আর মানে কুকিংটাও ভীষণ ভালো। কালকে এত সুন্দর মানে ডিনার দিয়েছিল, কি বলবো, একদমই স্পাইসি না, একেবারে মানে কোনো ধামাকেদার না, অথচ টেস্টি, ভীষণ ভালো, একেবারে মায়ের হাতের ফুলকো লুচি। চলুন ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আবার বিচের দিকে যাচ্ছি, ওই যে বোটিংয়ের জন্যে যদি আমাদের কল করে, তো আশেপাশে রয়েছি। এখনও তো ফোন করেনি, দেখা যাক কী হয়। ততক্ষণ জঙ্গলের মধ্যে একটু ঘুরে বেড়াই। বৃষ্টি পড়ছে, তারপরে জোয়ারেরও টাইম আসছে, আজ মনে হয় বোটিং হবে না। বোটিং হবে না, কী আর করা যাবে। আপনারা এলে কিন্তু বোটিং করবেন। আমরা লাঞ্চ নিয়ে নিচ্ছি, লাঞ্চ নিয়ে আমরা বেরিয়ে যাব। আর কি করব, আর অ্যাক্টিভিটিস তো কিছু নেই। মর্নিংয়ে তো অনেক নাচানাচি, দাপাদাপি সমুদ্রের বুকের ওপর করলাম। এবার লাঞ্চ সেরে বাড়ির দিকে রওনা দেব। লাঞ্চে দেখুন কি আছে। লাঞ্চে আছে আলু ভাজা, ডাল, ভেটকি মাছের মানে ঝোল না কি, এখনও তো খাইনি, মানে মোটামুটি ভেটকি মাছ, আর চাটনি, স্যালাড, ওহো পটলের তরকারি বলতে ভুলে গেছি, আর সাথে পাঁপড়। আমার তো এত লাঞ্চ দেখেই হয়ে গেছে, কারণ আমি বাইরে গেলে ম্যাক্সিমাম ও লাঞ্চ করে, আমাকে একটু খাইয়ে টাইয়ে দেয়। তো এখানে এরকম সিস্টেম না, এখানে পার হেড মানে ফুডিং করে নেওয়া হয়, মানে টাকা সেইভাবে নিয়ে নেওয়া হয়। তো লাঞ্চটা আমাকে নিতেই হচ্ছে, দেখি যতটা পারি খেয়ে নিই, আর কি করা যাবে, বাকিটা থেকে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ সেরে কলকাতার উদ্দেশ্যে। চলুন ফেরা যাক। আমরা তো ভীষণ এনজয় করলাম, আপনারাও পারলে চলে আসুন যারা এখনও আসেননি, খুব ভালো লাগবে। ভীষণ নির্জন সৈকত, দীঘা পুরীর থেকে অনেকটাই বেটার আমার তো লেগেছে। চলুন যাওয়া যাক।
আসছি। ক্যাবের মধ্যে মিউজিক সিস্টেম চলছে, আবার কপিরাইট আসবে, আমি বন্ধ করে দিয়েছি তাই। আর এখানে মোহনা প্রচুর মাছ ওঠে, স্পেশালি বাগদা, চিংড়ি, কত ট্রলার। আর এই যে স্মল টাউন, রাস্তার ধারের ভিউজ। চলুন বেরিয়ে যাই আমরা। আমরা চলে এলাম বালাসোর। এখান থেকে ট্রেনে করে ফিরবো কলকাতা। আমাদের এখানে ড্রপ করেই ক্যাব চলে যাবে। ইচ্ছে তো করে না কলকাতা ফেরার, কিন্তু কাজ আছে, 2-3 দিনের জন্য এসেছিলাম। ছোট্ট ছুটি কাটানো ছাড়া এখন আর উপায় নেই কিছু। একটু বেশি ছুটি পেলে আবার বেরিয়ে পড়বো বেশি দিনের জন্যে। কলকাতা ফিরে যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ। বাই বাই ওডিশা।